শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের। ঘটনাটি চুড়াইবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে। সেই চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন PV24 এর পর্দায়। শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ছাত্রছাত্রীরা। এই সড়ক অবরোধের ঘটনাটি সংঘটিত হয়েছে চুড়াইবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে। সড়ক অবরোধ যেন বিভিন্ন সমস্যার একমাত্র সমাধানের পন্থা হয়ে দাঁড়িয়েছে, এমনটাই হচ্ছে। কিছু না কিছু ঘটলেই সড়ক অবরোধে বসে পড়ে সকলে। সড়ক অবরোধের ঘটনাটি সংঘটিত হয়েছে চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে। সেই চিত্র আপনারা PV24 এর পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চুড়াইবাড়ি থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা। ফলে যানবাহন কিন্তু দুপাশে আটকে পড়ে, যাত্রীরাও কিন্তু সমস্যার সম্মুখীন হয় এই পথ অবরোধের জন্য। ঘটনাটি চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে ঘটেছে। ঘটনার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও যথারীতি চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে। পরে তারা জানতে পারে বিদ্যালয়ের বায়ো সায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি হয়ে গেছেন। কিন্তু উনার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে ছাত্রছাত্রীরা আলোচনা করে, কিন্তু তিনিও তাদের যথারীতি আশ্বাস দিতে না পারায় সকাল 11:30 থেকে বিদ্যালয়ের সম্মুখে চুড়াইবাড়ি থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা। তাদের একটাই দাবি, তাদের পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না। তাদের দাবি, তাদের এই বায়ো সায়েন্সের শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না, কেননা সামনেই তাদের পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক বদলি করা যাবে না। এদিকে সড়ক অবরোধের 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও একমাত্র চুড়াইবাড়ি থানার পুলিশ ছাড়া সংবাদ লেখা পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক বা উচ্চ আধিকারিক কিন্তু ঘটনাস্থলে আসেনি। ফলে যেমন একদিকে ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে, তেমনি অপরদিকে অবরোধস্থলের দুপাশে সড়কে যাত্রী সাধারণ থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন যানবাহন আটকা পড়ে থাকে। এতে দুর্ভোগের শিকার হন যাত্রীরাও। শিক্ষক বদলির প্রতিবাদে এই সড়ক অবরোধ করা হয় চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে। চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফে তাদের বায়ো সায়েন্সের শিক্ষক প্রবীর দাসকে বদলি করার প্রতিবাদে তাদের এই সড়ক অবরোধ। আমরা শুনবো এই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কি বলছেন এবং ছাত্রছাত্রীদের বক্তব্য কি। আমাদের বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে চাই। ওনার বদলি হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি। আজকে ওনার বদলি হয়ে গেছে এবং কালকে উনি নতুন স্কুলে গিয়ে জয়েন করবেন। আমরা আমাদের স্যারকে যেতে দেবো না, এখানে স্থায়ীভাবে রাখতে চাই, কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই। আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয়। স্কুলে কোনো বায়োলজি টিচার নেই প্রথমে, আর পরীক্ষার সামনে তখন স্যারে ট্রান্সফার করে দিচ্ছে। তো আমরা স্যারে দেখতাম, কারণ পরীক্ষার সামনে তখন যদি স্যার দেখে আমরা কি চাইবো। প্রত্যেক প্রায় হইতে গেলে প্রত্যেক 6 মাসের মধ্যে একজন করে স্যার ট্রান্সফার হয়। স্কুল একটা হাই সেকেন্ডারি স্কুল, মাত্র 15-20 জন স্যার, দেখা লাগে 30 জনের মধ্যে স্যার। বর্তমানে 15-20 জন স্যার, এর মধ্যে যদি এখন আরেকজন স্যার যদি যায় তো কেমন হইব। ছাত্র বেশি আর শিক্ষকের মাত্রা কম আছে, তো এই জন্য আমরা চাই যে এগুলো না হোক। 2 দিন পর পর, প্রায় মাসখানিক 6 মাস পর পর একজন স্যার ট্রান্সফার হয়, এইরকম হচ্ছে। এইটাই আমরা বন্ধ করতে চাই যে কেন এরকম হচ্ছে। সামনে আমাদের এক্সাম আছে, এরকম আমরা এক্সাম দিতে প্রবলেম হচ্ছে। স্যার ম্যাডামের কাছে যে স্যার ম্যাডামের কাছে আমরা পড়তেছি, এগুলোর কাছে এখন আমরা কি নিয়ে প্রিপারেশন করবো। হঠাৎ করে যদি এরকম চলে যান তো আমরা কি করবো। এটাই আমরা দাবি যে আমরা স্যারকে এরকম যেতে দেবো না, এটাই আমাদের দাবি। আর ওনাকে যে বদলি করে দেওয়া হচ্ছে তার জন্য আমরা অবস্থা পাচ্ছি। পুরো স্কুলে শিক্ষক হওয়ার দরকার প্রায় 30 জনেরও বেশি, সেইখানে 14 থেকে 15 জন শিক্ষক, এর মধ্যে বায়োলজি টিচার একজন। তাও 2 দিন পরে 2 মাস পরে একজন টিচার বদলি হচ্ছে। সামনে আমাদের এক্সাম, আমরা কি সেই জন্য আমরা আজকের এই। আমি গতকাল বিকালে একটা অর্ডার পেয়েছি যে আমার বিদ্যালয়ে প্রবীর দাস জিটি বায়ো, উনি ডেপুটেড হয়েছেন কাইন্টুপুরের আন্ডারে আনন্দবাজার
এইচএস স্কুলে। তো ডেপুটেশন অর্ডার ওনাকে আমি পাঠিয়েছি, পাঠানোর পর উনি আমার সাথে কথা বলেছেন যে ম্যাডাম এটা কিচ্ছু করা যায় না। আমি বললাম যে অর্ডার যেহেতু এসেছে আমি কি করতে পারবো আমি ঠিক জানি না, ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলবো। আপনি যখন আজকে সকালে স্কুলে আসার আগে আপনি বলেন যে ডিস্ট্রিক্ট অফিসের সাথে কথা বলুন, কারণ আমার এটা তো আমার কথা ডিস্ট্রিক্ট শুনবে, আপনার জন্য আমি কীভাবে এটা সহযোগিতা করতে পারি। ঠিক আছে, স্কুলে আসার কথা বলবো। স্কুলে আসার পরে ছাত্ররা আমার কাছে জানতে চেয়েছে প্রবীর দাস ট্রান্সফার কিনা, তখন আমি তাদেরকে বুঝালাম। তারা বললো যে আপনি আমাকে আটকান, কিন্তু আমি আমার নিজস্ব ক্ষমতার বলে যতটুকু বুঝি যে কোনো টিচারকে যখনই ট্রান্সফার দেওয়া হয় তাকে আটকানোর ক্ষমতা আমাদের থাকে না, ফার্দার যদি কোনো অর্ডার না আসে। এর আগেও আমি এটা একজন টিচার ছিল আমার অসিত চন্দ্রনাথ, সিঙ্গেল টিচার ছিল পলিটিক্যাল সায়েন্সে, উনি ট্রান্সফার হয়ে গেছেন। আমি আসার পরে ওনাকে আমি 2 মাসের মতো আটকিয়েছিলাম উনি বিএলও বলে, কিন্তু তারপরে আবার নেক্সট আমার কাছে আবার অর্ডার এসেছে যে ওনাকে ইমিডিয়েট আপনি 2 দিনের ভিতরে ওনাকে রিলিজ করেন। তখন আমি রিলিজ করতে বাধ্য হই। ওই কথাটাই তাদেরকে আমি ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের অসিত স্যারের ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম 2 মাস আটকে দিয়েছি, কিন্তু এখন পাইনি। তখন ছাত্ররা আমার সাথে বললো যে ঠিক আছে আপনারা যদি না পারেন, আপনার যদি ক্ষমতা না থাকে আমরা দেখি কি করা যায়। আমি তখন তারপরেও ছাত্রদেরকে বাধা দিলাম যে ঠিক আছে আমি দেখছি, চেষ্টা করছি। ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলছি, তো ডিস্ট্রিক্টের 3 জনের অফিসারের সাথে আমি কথা বললাম। 3 জনের বক্তব্য যে আপনি দেখেন একটু ছাত্রদের সাথে কথা বলি। সেই ডেটে এই বার্তাটা আমি ছাত্রদেরকে দিয়েছি যে প্রবীর দাস যেহেতু যাবেন বিনিময়ে আমরা টিচার পেয়ে গেছি, কিন্তু ছাত্ররা এখন দাবি করছেন না ওরা তাদের নাকি প্রবীর স্যারই লাগে। তো এইরকম কোনো ডিমান্ড যদি ছাত্ররা প্লেস করে তার উত্তর দেওয়া আমার পক্ষে, তো আমার কাছে উত্তর এরকম নাই যে কোনো ছাত্র যদি বলে যে ওই স্যারই লাগবে, ওই স্যার ওই স্কুলে থাকতেই হবে, এরকম কোনো স্যার মানে সিদ্ধান্ত আছে কিনা সরকারি চাকরিতে এটা আমার। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায় যেমনটা জানালেন, বায়ো সায়েন্সের শিক্ষক প্রবীর দাসকে আনন্দবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হচ্ছে এবং ওনার পরিবর্তে সমীর দাস নামে অপর একজন শিক্ষক তড়িঘড়ি চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও ছাত্রছাত্রীরা সন্তুষ্ট নন। তাদের দাবি পরীক্ষার প্রাক মুহূর্তে প্রবীর দাস নামের শিক্ষক, তাদের বায়ো সায়েন্সের শিক্ষক তাদের প্রয়োজন। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন কিনা এবং ছাত্রছাত্রীদের দাবিও কতটুকু সফল হয়। ঘটনাটি ঘটেছে চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধে বসে, কেননা তাদের বায়ো সায়েন্সের শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে এবং তারা অন্যান্য দিনের মতো এদিনও স্কুলে আসেন, অর্থাৎ বৃহস্পতিবার, এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসার পর জানতে পারে যে বিদ্যালয়ে বায়ো সায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি হয়ে গেছে। কিন্তু ওনার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গেও ছাত্রছাত্রীরা আলোচনা করেন, কিন্তু কোন রকমের আশ্বাস না পেয়ে বিদ্যালয়ের সম্মুখে তারা চুড়াইবাড়ি থেকে কদমতলার মূল সড়কে অবরোধ করে বসে এবং তাদের একটাই দাবি, তাদের পরীক্ষার সামনে, এই পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না। এদিকে এই সড়ক অবরোধের ফলে কিন্তু রাস্তার দুধারে ছোট বড় যানবাহন আটকে পড়েছে এবং যাত্রীরাও অসম্ভব দুর্ভোগের শিকার হয়েছে। এখন এই সড়ক অবরোধ যেন বিভিন্ন সমস্যার একমাত্র সমাধানের পন্থা হয়ে দাঁড়িয়েছে। ঠিক চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখেই সড়ক অবরোধে বসে ছাত্রছাত্রীরা। তাদের একটাই দাবি, তারা এই শিক্ষক প্রবীর দাসকে কোনো রকমেই বদলি হতে দিতে চান না। তারা তাদের পরীক্ষার সামনে, এই পরীক্ষার প্রাক মুহূর্তে যেন তাদের এই শিক্ষক প্রবীর দাসকে বদলি না করা হয়, এটাই তাদের জোরালো দাবি। আমরা আবারও একবার শুনবো ছাত্রছাত্রীরা কি বলছেন। আমাদের বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে চাই। ওনার বদলি হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি। আজকে ওনার বদলি হয়ে গেছে এবং কালকে উনি নতুন স্কুলে গিয়ে জয়েন করবেন। আমরা আমাদের স্যারকে যেতে দেবো না, এখানে স্থায়ীভাবে রাখতে চাই, কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই। আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয়। স্কুলে কোনো বায়োলজি টিচার নাই প্রথমে, আর পরীক্ষার সামনে তখন স্যারে এমনটাকে ট্রান্সফার করে দিচ্ছে। তো আমরা স্যারে দেখছিলাম, কারণ পরীক্ষার সামনে তখন যদি স্যার যাই আমরা কি চাইবো, প্রত্যেক প্রায় হইতে গেলে প্রত্যেক 6 মাসের মধ্যে একজন করে স্যার ট্রান্সফার হয়। স্কুল একটা হাই সেকেন্ডারি স্কুল, মাত্র 15-20 জন স্যার, জায়গা লাগে 30 জনের মতো স্যার। বর্তমানে 15-20 জন স্যার, এর মধ্যে যদি ওখানে আরেকজন স্যার যদি যায় তো কেমন হইব? ছাত্র বেশি আর শিক্ষকের মাত্রা কম আছে। তো এই জন্য আমরা চাই যে এগুলো না হোক, 2 দিন পর পর, প্রায় মাসখানিক 6 মাস পর পর
এক একজন স্যার ট্রান্সফার হয় এরকম হচ্ছে। এইটাই আমরা বন্ধ করতে চাই যে কেন এরকম হচ্ছে। সামনে আমাদের এক্সাম আছে, এরকম আমরা এক্সাম দিতে প্রবলেম হচ্ছে। স্যার ম্যাডামের কাছে যে স্যার ম্যাডামের কাছে আমরা পড়তেছি এগুলোর কাছে এখন আমরা কি নিয়ে প্রিপারেশন করবো, হঠাৎ করে যদি এরকম চলে যান তো আমরা কি করবো এক্সাম। এটাই আমরা দাবি যে আমরা স্যারকে এরকম যেতে দেবো না, এটাই আমাদের দাবি। বা ওনাকে যে বন্ধ করে দেওয়া হচ্ছে তার জন্য আমরা এই অবস্থা পাচ্ছি। পুরো স্কুলে শিক্ষক হওয়ার দরকার প্রায় 30 জনেরও বেশি, সেইখানে 14 থেকে 15 জন শিক্ষক, এর মধ্যে বায়োলজির টিচার একজন, তাও 2 দিন পরে 3 মাস পরে একজন টিচার বদলি হচ্ছে। সামনে আমাদের এক্সাম, আমরা কি সেই জন্য আমরা আজকের এই চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার সড়ক অবরোধে বসেন। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন কিনা, কারণ সংবাদ সংগ্রহ করা পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক কিন্তু সেখানে পৌঁছাননি, একমাত্র চুড়াইবাড়ি থানার পুলিশ ছাড়া। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন কিনা এবং ছাত্রছাত্রীদের দাবিও কতটুকু সফল হয়।